ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হোমওয়ার্ক ক্লাসরুম রিয়া পেজে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে চলে এসেছি আমি একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায় পরিবেশ ও সম্পদ স্মরণীয় যারা, পৃষ্ঠা হচ্ছে 90 পার্ট 2। এখানে যাবতীয় যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে কিছু আমি আলোচনা করছি। ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেয়, বন্ধুদের খুব কাজে লাগে। পার্ট 2 এর প্রথম প্রশ্ন, স্বাধীনতার জন্য দেশের মানুষকে একজোট করেছিলেন কে? গান্ধীজি। 2 নম্বরের প্রশ্ন আছে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিজ্ঞানী। তারপর পরের প্রশ্ন আছে, ইংরেজ শাসনের বিরোধিতা করার জন্য বেত মারা হয় কাকে? সুনীল সেনকে। পরের প্রশ্ন, মেঘনাদ সাহা ছিলেন একজন বিজ্ঞানী। পরের প্রশ্ন আছে, ক্ষুদিরামের পাশে থেকে ইংরেজদের সঙ্গে এটা একটু ভুল হয়েছে, করেছিলেন প্রফুল্ল চাকি। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ ড্যাশ সালে জন্মগ্রহণ করেন? এই প্রশ্ন উত্তর হবে 1863 সালে। পরের প্রশ্ন আছে, স্বামী বিবেকানন্দের বিদেশিনী শিষ্যের নাম কি ছিল? ভগিনী নিবেদিতা। পরের প্রশ্ন আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকাল ড্যাশ খ্রিস্টাব্দ থেকে ড্যাশ খ্রিস্টাব্দ পর্যন্ত? এই প্রশ্নের উত্তর হবে 1861 থেকে 1841 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের প্রশ্ন আছে, আমেরিকায় বিশ্বধর্ম মহাসম্মেলনে ভারত মাথা উঁচু করেন স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন হচ্ছে, খুব অল্প বয়সে 2 বন্ধু লড়তে গিয়েছিলেন দেশের জন্য, এরা হলেন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। পরের প্রশ্ন আছে, হিংসা না করে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষকে লড়তে শিখিয়েছিলেন মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন আছে, দেশের জন্য অকালে প্রাণ দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু। পরের আছে, বাম দিকের সাথে ডান দিকের মেলাও। বাম দিকের সাথে সত্যজিৎ রায় বসু হবে বিজ্ঞানী, কল্পনা দত্ত হবে নারী স্বাধীনতা সংগ্রামী, বেগম রোকেয়ার নারী শিক্ষা, মাস্টারদা সূর্য সেন বিদ্রোহী কবি, নজরুল আজাদ হিন্দ ফৌজ নেতাজি। পরের প্রশ্ন আছে, প্লেগ রোগীদের সেবা করে কে খ্যাতি অর্জন করেন? এই প্রশ্ন উত্তর হবে ভগিনী নিবেদিতা। পরের প্রশ্ন আছে, সুভাষচন্দ্র বসু আমরা কি নামে চিনি? এই প্রশ্ন উত্তর হবে নেতাজি নামে। পরের প্রশ্ন আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোন বইটি আমরা সবাই পড়েছি? এই প্রশ্ন উত্তর হবে বর্ণপরিচয়। পরের প্রশ্ন আছে, 2 জন মহিলা বিপ্লবীর নাম করো যারা অস্ত্র হাতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? এই প্রশ্ন উত্তর হবে প্রীতিলতা ওয়েদ দেদার ও কল্পনা দত্ত। পরের প্রশ্ন আছে, বেত মেরে তুই যা ভুলবি এখানে মা কে? এই প্রশ্ন উত্তর হবে এখানে মা হলো দেশ। পরের প্রশ্ন আছে, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, এটি কার উক্তি? এই প্রশ্ন উত্তর হবে স্বামী বিবেকানন্দের। পরের প্রশ্ন আছে, ভগিনী নিবেদিতার আসল নাম কি? এই প্রশ্ন উত্তর হবে মার্গারেট এলিজাবেথ নোবেল। পরের প্রশ্ন আছে, নোবল। পরের প্রশ্ন আছে, মহাত্মা গান্ধীর পুরো নাম কি? এই প্রশ্ন উত্তর হবে মোহনদাস করমচাঁদ গান্ধী। পরের প্রশ্ন আছে, সমাজ সরকারে ভগিনী নিবেদিতা ও বেগম রোকেয়ার অবদান কি কি? এই প্রশ্নের উত্তর হবে ভগিনী নিবেদিতা প্লেগ রোগীদের সেবা করেছিলেন ও বেগম রোকেয়া মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন। পরের আছে, টিকা লেখো সতীদাহ প্রথা। এই প্রশ্নের উত্তর লিখবে, ভারতীয় সমাজে স্বামী মারা গেলে তার সদ্য বিবাহিত হওয়া স্ত্রীকে সতী বলে ঘোষণা করে স্বামীর মৃতদেহের সঙ্গে চিতার জ্যান্ত পুড়িয়ে মারা হতো। এই প্রথার নাম ছিল সতীদাহ প্রথা। 1819 সালে রাজা রামমোহন রায় চেস্টার লর্ড ব্রেন্টিং এটিকে নিষিদ্ধ করেন। পরের প্রশ্ন আছে, বিদ্যাসাগরকে আমরা আজও স্মরণ করি কেন? এই প্রশ্নের উত্তর লিখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে শিখিয়েছিলেন। বিধবা মেয়েদের যাতে আবার বিবাহ করে জীবন শুরু করতে পারে তার জন্য বিবাহ আইন পাশ করান। ছেলে মেয়েদের শিক্ষার জন্য বাংলায়
অনেকগুলো স্কুল তৈরি করেন। বর্ণপরিচয়, কথামালা, বোধোদয় ইত্যাদি বই তিনি রচনা করেন। সমাজ সংস্কার হিসাবে তাকে আমরা স্মরণ করি। পরের প্রশ্ন আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণীয় করি কেন? উত্তর হবে, নেতাজি খুব অল্প বয়স থেকেই ভারতের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন। মোটা মাইনের সরকারি চাকরি ছেড়ে প্রথম হিংস্র আন্দোলন যোগদান করেন। তারপর ফরওয়ার্ড ব্লক নামে একটি দল তৈরি করেন। 1940 সালে ভারত থেকে বিদেশে চলে গিয়ে জাপান, জার্মানি প্রভৃতি দেশ থেকে সাহায্য গ্রহণ করেন। তিনি আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দেন। তার অধীনে এই ফৌজ ভারতের ব্রিটিশ সেনা বাহিনীর উপর আঘাত হানে। পরে এই বাহিনী পরাস্ত হয় এবং নেতাজি নিখোঁজ হয়ে যান। স্বাধীনতা ভারতের স্বপ্নকে সার্থক করার ক্ষেত্রে নেতাজি অবদান কম নয়। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।